আসসালামু আলাইকুম। নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে 100, 200, 400টা ভিউ এসে থেমে গেল। আর ভিউ আসে না। ভিডিওটি একদম ফ্রিজ হয়ে গেছে। এমনটা কি আপনাদের সাথে ঘটেছে? যদি এমনটা ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই বিষয়টি নিয়ে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টি নিয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে, যার কারণে এই ভিডিওটি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাদশা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি বাদশা বুলবুল। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন এবং নির্দিষ্ট পরিমাণ একটা ভিউজ এসে আর ভিউজ আসছে না, আপনার ভিডিওটি একদম থেমে থাকতেছে, একদমই ভিউজ আসছে না, এর মাধ্যমে বোঝা যাচ্ছে আপনার ভিডিওর শুরুতে আপনি হয়তো ইন্টারেস্টিং কোনো পার্ট রাখেননি, যার কারণে আপনার ভিডিওটি দর্শক ভিউ করছে কিন্তু একটুখানি দেখেই কেটে দিচ্ছে, যার কারণে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওতে ইমপ্রেশন দেওয়াটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার ভিডিওটি ইউটিউব দর্শকের সামনে কম দেখাচ্ছে, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ কম আসছে এবং একসময় দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে ইউটিউব অ্যালগোরিদম আর কোনো ইমপ্রেশনই দিচ্ছে না, যার কারণে আপনার ভিডিওটি একদম স্টপ হয়ে আছে। কেউই আর আপনার ভিডিওতে ক্লিক করছে না, আপনার ভিডিওটি দেখছে না এবং আপনার ভিডিওতে ভিউ বাড়ছে না, যার কারণে আপনার ভিডিওটি ড্রপ করতেছে, থেমে যাচ্ছে বা ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটি থামিয়ে দিচ্ছে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এমনটা কেন করছে? এর কারণ ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওতে ইমপ্রেশন পাঠানোটা কমিয়ে দিয়েছে। কারণ আপনার ভিডিওতে কোনো ইন্টারেস্টিং পার্টের অভাব আছে, যার কারণে দর্শক আপনার ভিডিওটি যখন ওপেন করছে বা দেখা শুরু করছে তার কাছে ভালো লাগছে না, যার কারণে আপনার ভিডিওটি কেটে দিচ্ছে। এই যে দর্শক আপনার ভিডিওটি ওপেন করছে এবং ভালো কিছু না থাকার কারণে আপনার ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছে, এর কারণে কিন্তু ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনটি কমিয়ে দিল এবং আপনার ক্লিক থ্রোটাও কমে যাবে এবং আপনার অডিয়েন্স রিটেনশন, যেটা ওয়াচ টাইম বলে, সেটা কমিয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে ইমপ্রেশন কমে গেল, ক্লিক থ্রো রেটটা কমে গেল, তারপরে অডিয়েন্স রিটেনশন যেটা ওয়াচ টাইম সেটাও কমে গেল। এই তিনটা জিনিস যখন কমে যাচ্ছে তখন কিন্তু আপনার ভিডিওটি একদমই থেমে যাচ্ছে বা ফ্রিজ হয়ে যাচ্ছে। কারণ ইউটিউব আপনার ভিডিওটি আর কারোর সামনে নিয়ে যাচ্ছে না, কোনো দর্শকের সামনেই নিয়ে যাচ্ছে না, যার কারণে আপনার ভিডিওটি কেউ ভিউ করছে না আর আপনার ভিডিওটি এই কারণে কিন্তু থেমে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিওর প্রথমেই কোনো ইন্টারেস্টিং বিষয় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার দর্শক যখন আপনার ভিডিওটি ওপেন করবে সে কিন্তু অনেকক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখবে। এতে করে ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটির ইমপ্রেশন আরও বাড়িয়ে দিবে। বাড়িয়ে দেওয়ার ফলে আপনার ভিডিওতে দর্শক বেশি ক্লিক করবে, ভিউ করবে এবং আপনার ভিডিওতে প্রথম দিকে ইন্টারেস্টিং পার্ট থাকার কারণে আপনার ভিডিওটি দর্শকের কাছে ভালো লাগবে এবং সে কেটে বেরিয়ে যাবে না, যার কারণে আপনি পেয়ে যাবেন ওয়াচ টাইম। আর ওয়াচ টাইম যদি আপনার ভিডিওতে ঠিক থাকে এবং ক্লিক থ্রো রেট বা সিটিআর যেটা, সেটা যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটির ইমপ্রেশন কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এতে করে আপনার ভিডিওটির ভিউ এসেই যাবে, কোনো সময় থেমে থাকবে না। তো বন্ধুরা, এই তিনটা বিষয়ের দিকে আপনি যদি নজর দিতে পারেন এবং এটা যদি রিসার্চ করে আপনি আপনার ভিডিওটি পরিচালনা করতে পারেন, ভিডিওটি যদি সুন্দরভাবে, সুন্দর কোয়ালিটিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি আর ভিউ আসতে আসতে থেমে থাকবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনার ভিডিওতে কিছু ইন্টারেস্টিং পার্ট রাখতে হবে যেটা আপনার দর্শককে আকৃষ্ট করবে। আপনার ভিডিওটির ভিতরে আপনি যতটা ইন্টারেস্টিং পার্ট রাখতে পারবেন আপনার দর্শক আকৃষ্ট হয়ে ততক্ষণ আপনার ভিডিওটি দেখবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে দর্শককে আটকে রাখতে পারবেন তত আপনার ভিডিওটি তত বেশি ভিউ হওয়ার চান্স বেড়ে যাবে। কারণ ইউটিউব অ্যালগোরিদম যত বেশি আপনার ভিডিওতে সিটিআর বেশি দেখবে, আপনার ভিডিওটির ওয়াচ টাইম বেশি দেখবে, তত আপনার ওই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব অ্যালগোরিদম বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে। তো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই এই তিনটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে অবশ্যই 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 আপনাকে আপনার ভিডিওর থাম্বনেইলটা অবশ্যই প্রফেশনাল টাইপের বা অনেকটা সুন্দর করে ক্রিয়েট করতে হবে, যেটা আপনার দর্শককে আকৃষ্ট করবে ক্লিক করার জন্য। আপনার ভিডিওর থাম্বনেইল আপনি যত ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন তত আপনার ভিডিওটি ভিউ হওয়ার বা আপনার ভিডিওতে ক্লিক করার চান্সটা ততটাই বেড়ে যাবে। এতে করে আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আপনি আশা করতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, অবশ্যই আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলের নিচটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে।
আপনি যদি টেকনিক্যাল ভিডিও আপলোড করেন বা ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু ইউটিউব রিলেটেডই ভিডিও আপলোড করতে থাকবেন। এর ভিতরে যদি আপনি অন্য কোনো টপিকস নিয়ে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি একটা ভিউজ আসবে না। এতে করে আপনার ভিউজ কমে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। কারণ আপনি যখন ইউটিউব নিয়ে কোনো ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে, তখন কিন্তু যারা ইউটিউব রিলেটেড ভিডিও দেখে তারাই কিন্তু আপনার ভিডিওটি দেখতে থাকবে এবং আপনার ভিডিওগুলো ইউটিউব রিলেটেড হওয়ার কারণে কিন্তু ওইসব দর্শক আপনার ভিডিওটি দেখবে এবং ওইসব দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যাবে। কারণ আপনার চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিওগুলো পাওয়া যায়, তারা দেখতে পারে এবং আপনার ভিডিওগুলো যদি ভালো হয় তাহলে পরবর্তীতেও দেখবে, যার কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এখন আপনি প্রতিদিন ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করেন, কিন্তু এর ভিতরে যদি আপনি কোনো অন্য টপিক্সের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার যে দর্শক ছিল যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। কারণ তারা কিন্তু অন্য কোনো ভিডিওর প্রতি, অন্য কোনো টপিক্সের ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না। আপনার ইউটিউব চ্যানেলের বা ইউটিউব টিপস ভিডিওর প্রতি তারা ইন্টারেস্টেড ছিল, যার কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, পরবর্তীতে আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখবে তাই। তো বন্ধুরা, এখন আপনি যদি আপনার চ্যানেলে কোনো ব্লগিং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ওই ব্লগিং ভিডিওয় কোনো ভিউ আসবে না, এটাই স্বাভাবিক। কারণ ইউটিউবে যখন আপনি আপনার চ্যানেলে ব্লগ ভিডিওটা আপলোড করলেন, এখন ইউটিউব কিন্তু আপনার ওই ব্লগের যে ভিডিওটা সেটা কিন্তু ওই সব অডিয়েন্সের কাছে পাঠাবে যারা আপনার ভিডিওগুলো আগে দেখতো, কিন্তু তারা তো আপনার এই ব্লগ ভিডিওটা দেখতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাই না? এই জন্য কিন্তু ওই ভিডিওতে আপনার কোনো ভিউ না আসাটাই স্বাভাবিক। কারণ আপনার চ্যানেলে আপনি আগে কখনো ব্লগিংয়ের ভিডিও আপলোড করতেন না এবং ব্লগ ভিডিও দেখার মতো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নাই। তো বন্ধুরা, এই যে বিষয়টা এটা আপনাদের মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে। আপনি যেই টপিক্সের ভিডিওটা বানান সেই টপিক্সের ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করতে থাকবেন, আর এটাই হচ্ছে নিশ। আর এই নিশটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি যদি ফেস ক্যাম ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটি যেই টপিক্সের উপরে সেই টপিক্সটাই আপনার ভিডিওটি শুরু থেকেই শুরু করে দিন। আপনি আপনার ভিডিওতে ইন্ট্রো বা অন্যান্য কোনো অতিরিক্ত জিনিস ইউজ করা থেকে বিরত থাকুন। আপনি যখন বড় ইউটিউবার হয়ে যাবেন তখন আপনার ভিডিওতে আপনি চাইলে ইন্ট্রো ইউজ করতে পারেন, তখন তেমন একটা প্রবলেম হবে না। এই ইন্ট্রোতে কোনো লাভ হয় না, ঠিক আছে? তো ইন্ট্রোগুলো না দেওয়াই ভালো। আপনার ভিডিওতে যেই টপিক্স নিয়ে আপনি আলোচনা করতেছেন পুরো ভিডিওটাই আপনি সেই টপিক্স নিয়ে আলোচনা করুন, তাহলে দর্শককে আপনার ভিডিওতে আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই বিষয়টা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আপনার ভিডিওতে আপনি যেই টপিক্স নিয়ে আলোচনা করেছেন সেই টপিক্স নিয়ে আপনি আলোচনা করুন, বাড়তি অন্য কথা বলা থেকে বিরত থাকুন। এই বাড়তি কথার কারণেও কিন্তু আপনার দর্শক আপনার ভিডিওটি কেটে বেরিয়ে যেতে বাধ্য হতে পারে। তো বন্ধুরা, এইসব করা থেকে আপনি আপনার ভিডিওতে বিরত থাকুন, ঠিক আছে? তো বন্ধুরা, এই বিষয়টা আপনার মাথার ভিতরে রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি কেমন লাগলো, অথবা আপনি কোন টপিক্সের উপরে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমি পরবর্তীতে আপনার ওই টপিক্সের প্রতি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।